গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটু নিরামিষ ডাল চচ্চড়ি করতে নিয়েছি। ডাল চচ্চড়িতে আমার লাগছে ঘি পোড়া দিলাম, আর আপনার শুকনো লঙ্কা, মানে এই যে শুকনো লঙ্কা, ঘি আর দারচিনি। এই যে দারচিনিটাকে ছেড়ে দিলাম। ডালটা খুব শর্টের রান্না, ডালটাকে ছেড়ে দিলাম, গোটা তেজপাতা দিয়ে দিলাম। এইটার উপরেই রান্না। এটা হচ্ছে নিরামিষ ডাল চচ্চড়ি। নিরামিষ রান্না যখন চলতে থাকে তখন তো এই খেতে হয়, বাচ্চাদেরও খাওয়াতে হয়, তার জন্য করা। আর করে একটু স্বভাব তো আছেই আমার দেখাবার, তার জন্য দেখাচ্ছি। হয়ে গেছে ডাল ভাজা, এবার আমি জল দিয়ে দেব। দেখুন ডাল চচ্চড়ি আমাদের হয়ে গেছে। আমি এর ভিতরে একটা আমলকি দিয়েছি, একটু টকটক করবো বলে। যার ইচ্ছা হবে একটু টকটক করবেন, যার ইচ্ছা হবে আর করবেন না। তার মানে আমাদের ডাল চচ্চড়ি করতে গিয়ে লাগছে মুসুরির ডাল 1 কাপ, সর্ষে আপনার দারচিনি, শুকনো লঙ্কা, ঘি। আর যদি তেল দিয়ে করেন তেল দিয়েও করতে পারেন। আমি ঘি দিয়ে করেছি, আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, তাতে আমি দিয়েছি আপনার ঘিটাকে পোড়া দিয়ে, লঙ্কা পোড়া দিয়ে ডালটাকে একটু টেলে ওই ঘিয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে দিয়েছি হচ্ছে লঙ্কা পোড়া, তারপরে দারচিনি, তারপরে আপনার ডালটা, তারপরে তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, ডালটা যেই ভাজা ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। এই আমাদের ডাল চচ্চড়ি হয়ে গেছে। খুব সামান্য সময় লাগে, এমন কিছু সময় লাগে না। এতে খেতেও ভালো, যে কোনো ভাজাভুজি দিয়ে, রুটি দিয়ে হোক, আপনার ভাত দিয়ে হোক, খেয়ে পোলাও দিয়ে হোক, যা দিয়ে হোক খেয়ে নিতে পারবেন নিরামিষে। হয়ে গেছে আমাদের ডাল চচ্চড়ি। আমি গ্যাস নিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, পারলে একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমি ঘরোয়া রান্না বলে আমি খুব হেভি ওয়েটে রান্নাতে যাচ্ছি না, ঠিক আছে? সামান্য ডাল চচ্চড়ি করে দেখালাম। আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে এটা খেতেই ভালোই লাগবে। খেয়ে দেখবেন একবার করে এই রেসিপিটা কেমন লাগে, ঠিক আছে? ধন্যবাদ, রাখছি। ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন।